नमो आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम हरिकथा कृष्ण कथा भागवती कथा अमर ग्रंथ कलिहत जीव उद्धार हওয়ার জন্য একমাত্র भागवत श्रवण করুন এবং বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ ভাগবতের গজেন্দ্রের বৈকুণ্ঠে প্রত্যাবর্তন এটি অষ্টম অধ্যায়ের অধ্যায় 3। तदा देवर्षि गंधर्वा ब्रह्मशान पुरोगामा मोमच कुसुम शरं संसंत कर्म तद्दरे। सुखदेव गोस्वामी बोलें, भगवान যখন গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন তখন ব্রহ্মা, শিব আদি দেবতাগণ, ঋষিগণ এবং গন্ধর্বগণ ভগবানের এই কার্যের প্রশংসা করে ভগবান এবং গজেন্দ্রের উভয়েরই রূপর পুষ্প বর্ষণ করেছিলেন। তখন স্বর্গের দুন্দুবি বেজে উঠেছিল, গন্ধর্বেরা নৃত্য গীত করতে শুরু করেছিল এবং ঋষি চারণ ও সিদ্ধগান পুরুষোত্তম ভগবানের স্তব করতে শুরু করেছিলেন। দেবল মুনি অভিশাপে গন্ধর্ব শ্রেষ্ঠ রাজা হুহু একটি কুমিরে পরিণত হয়েছিলেন। এখন ভগবানের দ্বারা মুক্ত হওয়ার ফলে তিনি এক অতি সুন্দর গন্ধর্ব রূপ ধারণ করেছেন। কার কৃপায় তা হয়েছে তা বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ তার মস্তকের দ্বারা প্রণতি নিবেদন করে উত্তম শ্লোক পরম নিত্য ভগবানের গুণকীর্তন করতে লাগলেন। সহানুকম্পি তৈশনে পরিক্রাম্য প্রণম্য তব লোকস্য পশ্যত লোকম সমাগান্নুক্ত কিল্লিয়স। ভগবানের অহিত কৃপায় তার পূর্বরূপ ফিরে পেয়ে রাজা হুহু ভগবানকে প্রদক্ষিণ করে ও প্রণতি নিবেদন করে ব্রহ্মা আদি দেবতাদের সমক্ষে গন্ধর্বলোকে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। ভগবানের করকমলের স্পর্শে গজেন্দ্র তৎক্ষণাৎ অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তার ফলে তিনি ভগবানেরই মতো পীতবাস এবং চতুর্ভুজ সমন্বিত হয়ে সারূপ্য মুক্তি লাভ করেছিলেন। সবই পূর্বম ভূত রাজা পাণ্ডে দ্রবিড় সত্তম ইন্দ্রদুন্ন ইতি খ্যাত বিষ্ণু ব্রত পারায়ণ। এই গজেন্দ্র পূর্ব জন্মে দ্রবিড় প্রদেশের অন্তর্গত পাণ্ড্য দেশের ইন্দ্রদুন্ন নামক বৈষ্ণব রাজা ছিলেন। ইন্দ্রদন্য মহারাজ গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে মলয় পর্বতে গমন করেছিলেন এবং সেখানে একটি ছোট কুঠির নির্মাণ করে তিনি তার আশ্রম স্থাপন করেছিলেন। তিনি জটাধারী হয়ে সর্বদা তপস্যায় রত ছিলেন। এক সময় তিনি যখন মৌনব্রত অবলম্বন করে ভগবানের আরাধনা করেছিলেন তখন তিনি ভগবত প্রেমানন্দে পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। যদৃচ্ছায় তত্র মহাযশা মুনি সমাগমচ্ছিষ্যকারৈ পরিস্ত্রিত তং বিক্ষ তৃষ্ণি মক্রিধারা নাদিকং রহস্যোপাসিন মৃষশ্চ কৌপহ। মহারাজ ইন্দ্রদন্যু যখন ভগবানের পূজা করার সময় ধ্যানমগ্ন হয়েছিলেন তখন অগস্ত্য মুনি শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। যখন তিনি দেখলেন যে মহারাজ ইন্দ্রদন্যু শিষ্টাচার অনুসারে তাকে অভ্যর্থনা না করে নির্জন স্থানে মৌন অবলম্বন করে বসে রয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। অগস্ত্য মুনি তখন এইভাবে রাজাকে অভিশাপ করেছিলেন, এই রাজা ইন্দ্রদন্যু অসাধু, দুরাত্মা, অশিক্ষিত ব্রাহ্মণের অপমান করিস, সুতরাং সেই অজ্ঞানের অন্ধকারে প্রবেশ করো এবং স্থূল বুদ্ধি হস্তিজনী প্রাপ্ত হও।
एवं सप्तकतायगस्तः भगवानो निपशनुगौ इन्द्राद्युम्माहोऽपि राजर्षि दृष्ट तदुपधरयनौ आपन्न कौञ्चरे निजनिमात्मस्मृति विनाशिनौ हर्षर्चना भुवनौ যদচ্ছতেব পুণ্য স্মৃতি। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে মহারাজ ইন্দ্রদন্যুকে অভিশাপ দিয়ে অগস্ত্য মুনি তার শিষ্যগণ সহ সেই স্থান ত্যাগ করেছিলেন। রাজা যেহেতু ছিলেন ভগবত ভক্ত, তাই তিনি অগস্ত্য মুনির অভিশাপকে ভগবানের ইচ্ছা বলে বিবেচনা করে তা গ্রহণ করেছিলেন। তাই যদিও পরবর্তী জীবনে তিনি একটি হস্তি শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবুও ভগবান শ্রী হরির অর্চনার প্রভাবে তার স্মরণ হয়েছিল কিভাবে ভগবানের পূজা করতে হয় এবং স্তব করতে হয়। কুমিরের আক্রমণ থেকে এবং কুমির সদৃশ্য জড় জগতের বন্ধন থেকে গজেন্দ্রকে মুক্ত করে ভগবান তাকে সারূপ্য মুক্তি দান করেছিলেন। ভগবানের মহিমা কীর্তনকারী গন্ধর্ব, সিদ্ধ ও অন্যান্য দেবতাদের সমক্ষে ভগবান গজেন্দ্রকে নিয়ে গরুড়ের আরোহণ করে তার অতি অদ্ভুত ধামে প্রত্যাবর্তন করেছিলেন। এতদ্দাহারজ তবারিতময়া কৃষ্ণানুভব গজরাজ মক্কনম সর্গং যশ্চ সংকলি কাল্লাশয়পং দুঃস্বপ্ননাশং কুরু বর্ষ সিন্নতম। হে মহারাজ পরীক্ষিত, আমি আপনার কাছে ভগবানের অদ্ভুত প্রভাবের কথা বর্ণনা করলাম, যা তিনি গজেন্দ্র মোক্ষণের সময় প্রদর্শন করেছিলেন। হে কুরুশ্রেষ্ঠ, যারা এই বর্ণনা শ্রবণ করেন তারা স্বর্গলোক উন্নতি হওয়ার যোগ্য হন। এই বর্ণনা শ্রবণ করার ফলে তারা ভক্তের খ্যাতি লাভ করেন, কলিযুগের কলুষ থেকে মুক্ত হন এবং তারা আর কখনো দুঃস্বপ্ন দেখেন না। যথানুকীর্তায়ন্ত তচ্ছ্রায় স্কামদিজাত্তায় সুচয় প্রাতুরুত্থায় দুঃস্বপ্নাদ্যুপোষন্তয়। অতএব দ্বিজাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের, বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজেদের মঙ্গলের জন্য সকালের ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন আদি অশুভের নিবৃত্তি সাধনের জন্য যথাযথভাবে এই গজেন্দ্র মোক্ষণ লীলা কীর্তন করা উচিত। এদমহ হরিপ্রীত গজেন্দ্রং কুরু সত্তমসৃণ্যতং সর্বভূতানাং সর্বভূতময় ভুবু। হে কুরুশ্রেষ্ঠ, সকলের পরমাত্মা পরমেশ্বর ভগবান এইভাবে প্রসন্ন হয়ে সকলের সমক্ষে গজেন্দ্রকে আশীর্বাদ করে বলেছিলেন। ভগবান বললেন, যারা রাত্রির শেষে খুব সকালে শয্যা ত্যাগ করে সংযত ও একাগ্রচিত্ত হয়ে আমার এবং তোমার রূপ, এই সরোবর, এই পর্বত, গুহা, কানন, বেত্র, কীচক এবং বেণুগুল্ম, দেবদারু, বৃক্ষ, ত্রিকুট পর্বতের স্বর্ণ, রৌপ্য এবং লৌহ নির্মিত শৃঙ্গ, যেগুলি আমার ব্রহ্মার এবং শিবের আবাসস্থল, আমার প্রিয় ধাম ক্ষীর সমুদ্র, চিন্ময় কিরণে সর্বদা উদ্ভাসিত শ্বেত দ্বীপ, আমার শ্রীবৎস চিহ্ন, কৌস্তবমণি, বিজয়ন্তী মালা, কৌমদকী গদা, সুদর্শন চক্র ও পঞ্চজন্য শঙ্খ, আমার বাহন পক্ষীরাজ গরুড়, আমার শয্যা শেষ নাগ, আমার শক্তিরূপিণী লক্ষ্মী দেবী, ব্রহ্মা, নারদ, মুনি, শিব, প্রহ্লাদ এবং মৎস্য, কুর্ম, বরাহ আদি আমার অবতার, আমার সর্বমঙ্গলময় অনন্ত লীলা, যা শ্রবণকারীকে পবিত্রতা প্রদান করে সূর্য, চন্দ্র, অগ্নি, ওঙ্কার মন্ত্র, পরম সত্য, মায়া, গো, ব্রাহ্মণ, ভক্তি, সোম ও কশ্যপের ধর্মপত্রী, দক্ষ কন্যাগণ, গঙ্গা, সরস্বতী, নন্দা ও যমুনা নদী, ঐরাবত, ধ্রুব, মহারাজ, সপ্তর্ষি এবং পুণ্যবান মানবগণকে স্মরণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যে মাংস্তপস্তনেনঙ্গ প্রতিভূতা নিঃসত্তায় তেসং প্রণত্তায় চাহুং দদামি বিপুলং গতিমা। হে প্রিয় ভক্ত, যারা নিশ্চিন্তে শয্যা ত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে,
আমি তাদের জীবনানন্দে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি। ইত্যাদিশ্চ ঋষিকেশ প্রধ্যায় জলজত্তমম হর্ষায়ন্নিবুধানি কামুরোহরহ খগাধিপম। সুখদেব গোস্বামী বললেন, এই উপদেশ প্রদান করে ভগবান ঋষিকেশ তার পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে ব্রহ্মা আদি দেবতাদের আনন্দিত করে গরুর রূপে আরোহণ করে তাদেরকে নিয়ে গোলকধামে চলে গেলেন। এতে মদ্ভাগবতের অষ্টম স্কন্ধের গজেন্দ্রের বৈকুণ্ঠে প্রত্যাবর্তন নামক চতুর্থ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপন করলাম। যারা একটা পবিত্র দেহ শুদ্ধ মনে এটি শ্রবণ করবেন, তারা ভগবান ঋষিকেশ তার পঞ্চজন্য শঙ্খের দ্বারা তাকে এমন আশীর্বাদ করবেন যাতে তারা জীবিত অবস্থা থেকেও তারা কিন্তু গোলকধামে বা চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা সনাতন ধর্ম বিশ্বাসী তারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি প্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।